Good morning, guys, and welcome back to the channel. কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো রিপাবলিক ডে। হ্যাপি রিপাবলিক ডে, গাইস। আর কি অনেকদিন পর ভিডিও করছি, কারণ আমার এতদিন ইয়ে ছিল, দার্জিলিং এর ভিডিওগুলো ছিল, সেগুলো ছাড়ছিলাম। এই আর কি। বলো হ্যাপি রিপাবলিক ডে। হ্যাপি রিপাবলিক ডে। জয় হিন্দ। তো সকালবেলা উঠে ঘর জাস্ট ঝাড়লাম। উনি আমার হাজবেন্ড চা করে দিয়েছে, তো চা খেলাম। তারপর উনি গেছিলো বাজারে, এই যে বাজার থেকে নিয়ে এসছে। এখন ব্রাশ করে আসলো, ব্রেকফাস্ট করব। কালকে রাত্রে বানিয়েছিলাম কাবলি ছোলার তরকারি, ইয়ে দিয়ে, ক্যাপসিকাম দিয়ে। তো ওটা অল্প আছে, আর যে সেই জন্য পরোটা বানিয়ে নিয়েছি। পরোটা আর এটা দিয়ে হয়ে যাবে, চা তো আছে। আর ঘর জাস্ট ঝাড়লাম, মুছিনি। খেয়ে দিয়ে নিয়ে দুটা কাজগুলো কমপ্লিট করে, ওই যেগুলো নিয়ে এসছে ওগুলো ওয়াশ করবো, মানে আজকে বানাবো চিলি চিকেন। তো ওগুলো ওয়াশ টশ করে প্রিপেয়ার করে রেখে দিয়ে দেন স্নান করতে যাবো, পুজো করবো, দেন রান্না করবো। ঠিক আছে? কি এই আর কি। তো চলো এখন ব্রেকফাস্ট সারবো, দেন পরে কাজ করবো। তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, তো এই কিনা তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। তো এই যে নিয়ে নিয়েছি পরোটা, এই যে ছোলার তরকারি, আর এই যে চা। আর আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি ওই যে। তো চলো খেয়ে নি। ঘর দেখতে পাচ্ছ পুরো এক হাঁটু হয়ে আছে, জামা কাপড় সব নতুন জামা কাপড় ধুয়ে আর শুকায়নি, হাফ হাফ শুকিয়েছে। ওইগুলো সব আবার রোদে দিলাম 2-3 দিন ধরে। এই হচ্ছে, আর চেয়ারের মধ্যে যেগুলো শুকিয়ে গেছে ওগুলো রেখেছি। আর এতক্ষণ বসে বসে এই যে চিকেন ফিট বয়েল করলাম, তারপরে এই যে চিকেন ম্যারিনেশন করলাম চিলি চিকেন বানাবো বলে। ওই ছোট ছোট একদম কুচি করে কেটেছি ওগুলো। আর এখানে এই যে চিলি চিকেনের ইসে বানাবো বলে ওইগুলো। আর এখানে ফ্রাইড রাইসটা বানাবো বলে এই সবজিগুলো কেটেছি। এতগুলো করতে করতে এত লেট হয়ে গেছে। কটা বাজে জানো? 1:45। আর এই যে সস প্রিপেয়ার করে রেখেছি। এখানে হয়ে গেছে ভাত লাগছে রে। ফ্রাইড রাইস হবে ওই যেমন নর্মাল যে এগিয়ে হয় ওই, তার এই যে হয়ে গেছে এক গাছ ভাজা। ছোটো ছোটো দেখতেই পারছো, খুব আবার খাচ্ছে। চলো আমি বেশি করবো না, আমরা শক্ত শক্ত হয়ে যায়, ছোটো ছোটো তো খুব শক্ত শক্ত হয়ে যায়, হালকা হয়ে যায়, ফুটতে ফুটতে একদম তাড়াতাড়ি কুক হয়ে যায়। চলো নামিয়ে নিই এটাকে।
আফটারনুন। তো এখন ঘড়িতে কখন হবে? 3:30 বাজতে চলেছে। আর কি বলে, রান্না বান্না কমপ্লিট করে স্নান টান সেরে নিয়েছে, আমার একদম পুজো করলো। আরে বাবা, আর এই যে একটু গরম করে নিচ্ছে একটু। শীতকালে একটু গরম গরম ভালো লাগে, হালকা একটু গরম হলে না মজা আসে। তো এই যে ফ্রাইড রাইস ইয়ে দিয়ে বানিয়েছি, সস খালি ওর মধ্যে জাস্ট মিশে গেছে, সয়া সস দিয়েছে আর ইয়ে দিয়ে বানিয়েছি ম্যাগি মশলা দিয়ে আর সবজি দিয়ে অবভিয়াসলি। আর এখানটা এইটা গরম করতে দেবো চিলি দেখতে পাচ্ছ, তোমাকে তো শেয়ার করলাম বেবি চিলি চিকেন। অল্প চিকেন থাকলে তুমি অনেকটা বানিয়ে নিতে পারবে, কুচকুচি করে পকোড়া বানাও। তো চলো গরম করে নিই। আর এই যে স্যালাড কেটেছি, পেঁয়াজ শসা টমেটো, আমি শসা আর টমেটো খাবো, পেঁয়াজটা আমার বেগুন খাবে। আমার এর মধ্যে আচ্ছা পেঁয়াজ ভালো লাগে না। ফ্রাইড রাইসের চিকেন চিকেন আমার বিরিয়ানি বা চিকেন কারি টারি হলো। চলো পরে কথা হচ্ছে তোমাদের। তো এখন ইভিনিং না, এখন ঘড়িতে 9টা বেজে গেছে, 9:10-15 হতে চলেছে। আমার ইউগুলো সাইডে জ্বালা করছে, আমার ঠান্ডা লেগেছে। তো ইভিনিং থেকে আমি ভিডিও করতে ভুলেই গেছি, কারণ কদিন স্টপ রেখেছিলাম তো তো ভিডিও করতে ভুলে গেছি। পরে মনে পড়েছি যাওয়া ভিডিও করিনি। তো বাইরে গেছিলাম ওই যে বাজার হাট করার জন্য একটু, তখন ফুচকা খেয়েছি, তখন আমার হাজবেন্ডকে বললাম তো এটা ভিডিও করে দাও। আসলাম, তা আস্তে আস্তে 8:30 বেজে গেছে। ইয়ে চিলি চিকেন গরম করলাম এখন, আর রুটি বানালাম, ওই আমাদের ডিনার হবে চিলি চিকেন আর রুটি, ময়দা দিয়ে রুটি করেছি। আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম রুটি বানাচ্ছি, তো তখন একটাও ফুললো না। আর যেই ভিডিও করা বন্ধ করে রেখে দিয়েছি, তখন দেখছি সব ফুলে গেছে। ওটা আমার হাজবেন্ডকে বলছিলাম, হি হি। Good night. এ খাবে এখন নাকি? হুম। তো চলো খাবারটা বাড়ি খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ি, আবার সকালবেলা উঠতে হবে। আজকে তো তাও একটু হেলিয়ে দুলিয়ে উঠেছিলাম, সেখানে সবকিছু লেট লেট হয়েছে। কালকে আবার টাইম টু টাইম, তাই তো। আর বসে বসে আমরা রামায়ণ দেখছি, রামায়ণ। এখন আধা ঘন্টা করে করে দিয়েছে, 1 ঘন্টা করে দিচ্ছিল, এখন আধা ঘন্টা করে দিয়েছে। ভালো লাগছিল, যে জিনিসগুলো ভালো লাগে সেগুলো। হ্যাঁ, কি হয়েছে, কি দেখছো? হুম,
আসুন পাতিয়া দিই, কারণ ফ্লোর ঠান্ডা। খাবারটা দিয়ে খেয়ে দিয়ে নি। যেসব জিনিসপত্র গুলো নিয়ে এসছে ওগুলো ইয়ে করতে হবে, দেখে রাখতে হবে। দোকানদার এমন টাইপের আছে না, মানে অর্ধেক জিনিস দেয় অর্ধেক জিনিস দেয় না, তো আবার গিয়ে ওনাকে বলতে হয়। তো সেই জন্য দেখতে হবে এখন। সকালবেলা হলে উনি আমার হাজবেন্ডকে চেঞ্জ করে আনবে বা নিয়ে আসবে। চলো বেরিয়ে নি, খেয়ে নি, গুড নাইট করতে আসছি। সো ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে 10টা 25 হয়ে গেছে। যাচ্ছি শুতেই। আজকে তেমন ভাবে কোনো কিছু ভিডিও করা হলো না, কারণ কদিন স্টপ রেখে দিয়েছিলাম, তো তো মাথায় আসছে না যে ভিডিও করি। জানি না, একটুখানি হয়ে গেছে ভিডিও। হেয়ার অয়েলিং করলাম, আমি করলাম, আমার হাজবেন্ডকে করে দিলাম। উফ, চুলে তেলটা লাগে না, একটু ভালো লাগে। মাথাটা লাগে, হ্যাঁ কিছু ফুট পেয়েছে মাথায়, জমে গেছিল তেল। ওই যে বাটি দেখতে পারছো, গ্যাসের উপরে বসানো আছে, জল ছিল, দিলাম ওর মধ্যে ইয়েটা, বটলটা তেলের, গড়লো। তারপরে আবার ওর মধ্যে বাটিতে ঢেলে ক্যাস্টর অয়েল দিয়ে আবার একটুখানি গরম করলাম হালকা, তারপরে মাথায় দিলাম। মাথায় দিচ্ছি না, এত ভালো লাগছে, মানে গরম হালকা, মানে ওয়ার্ম একদম, মাথার মধ্যে দিচ্ছে না, কি ভালো লাগছিল। আর কেউ একটু যদি মাসাজ করে দেয় না মাথার মধ্যে, উফ, কেউ নেই মাসাজ করা। আমার হাজবেন্ড সেবারে করেছিল, অর্ধেক চুল ছিঁড়ে যাচ্ছে এমনি এমনি করে মাসাজ করছে। আর চুলে তেলই লাগেনি তেমন ভাবে, আমাকে বলছে দাও আমি করে দেবো, আমাকে একবার সেবারে বলছে, না বাবা দাও, আমি নিজে তেল লাগিয়ে নি। তাহলে চলো, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। রিপাবলিক ডে আজকে শেষ হয়ে গেল। আর ভীষণ বাজি ফাটছিল আজকে সকাল থেকে নিয়ে, প্রচুর প্রচুর বাজি ফেটেছে, কি জানি কেন গো, যাকে বাদ দাও। তাহলে চলো, এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখানোর জন্য। টাটা, বাই বাই, গুড নাইট, বাই।